সুপ্রিয় শিক্ষার্থীরা, এমএডিকাশের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা প্রতিবারের মতো আজকেও চলে এসেছি লাইভ ক্লাস নিয়ে। আমি তোমাদের বলেছিলাম আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার, এবং সেই নিয়ম অনুযায়ী আজকে বৃহস্পতিবার আমি চলে আসছি তোমাদের লাইভ ক্লাস নিয়ে। আচ্ছা, তোমরা কে কে লাইভে যুক্ত আছো, কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টস করে জানাও। ভয়েস ক্লিয়ার কিনা, সবকিছু ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু পরিষ্কার করে একটু কমেন্টস করে জানাও। আচ্ছা, আমরা অতি শীঘ্রই চলে যাব আমাদের নির্ধারিত টপিকে। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদিও ত্রিকোণমিতির অধ্যায়, তবুও কিন্তু নতুন, কারণ কি আমাদের আজকে 9.2 এর একদম শুরু থেকে আলোচনা হবে। সেজন্য কি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা। একটু দেখো যে ভয়েস ক্লিয়ার কিনা, ভিডিও ক্লিয়ার কিনা। ভয়েস এবং ভিডিও সব ক্লিয়ার আছে কিনা একটু দেখো। আমি একটু শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, কে কে যুক্ত আছো, কোথা থেকে যুক্ত আছো একটু কমেন্টস করে জানাও। আমরা খুব শীঘ্রই চলে যাবো আমাদের নির্ধারিত টপিকে। আলোচনায় যাওয়ার আগে আজকে আমি একটু লিখে নিতে চাই যে আসলে এখানে কি কি টপিকের উপরে আজকে ক্লাসটা হবে এবং কত নাম্বার ক্লাস। আচ্ছা, ক্লাসটা হচ্ছে এসএসসি 2025 জন্য। আশা করি দেখা যাচ্ছে, যদি দেখা না যায় তাহলে কি কমেন্টস করে জানাবা। এটা হচ্ছে লাইভ ক্লাস, লাইভ ক্লাস নাম্বার 7। আচ্ছা, এটা হচ্ছে ত্রিকোণমিতির উপরে অধ্যায় 9.2। ওকে, আশা করি দেখা যাচ্ছে। আমি একটু দেখি কে কে যুক্ত আছো। আচ্ছা, আমরা খুব শীঘ্রই আমাদের নির্ধারিত টপিকে আলোচনা শুরু করব। আমাদের একটু লেট হয়ে গেছে আজকে ক্লাসটা শুরু করতে। আচ্ছা, যারা আজকে নতুন বা আমাদের লাইভ ক্লাসে একদম প্রথমবারের মতো করতেছো তাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা নাইন সরি নবম দশম যেটা, অর্থাৎ তোমাদের যে এসএসসি 25 ব্যাচের যে বইটা, অর্থাৎ তোমাদের যে জেনারেল ম্যাথ, সেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত টপিক ওয়াইজ ধরে ধরে আমরা সম্পূর্ণ বইটা শেষ করব। সেজন্য আমাদের সাথে থাকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। কারণ এখন এই লাস্ট মোমেন্টে, শেষ মুহূর্তে যে প্রস্তুতিগুলো তোমরা নিচ্ছ, তোমাদের কিন্তু আমার মনে হয় না কেউ তোমাদের এখন বোর্ড বই করাবে। আমি কিন্তু বোর্ড বই করাচ্ছি এই কারণে যে বোর্ড বই থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের কমন আসবে, এবং তোমরা যদি বোর্ড বইয়ের অঙ্কগুলো ভালো করে না পারো তাহলে কিন্তু সৃজনশীলগুলো কি পারবা না। এই জন্য আমি কি একদম শুরু থেকে, যাদের একবারে সমস্যা, বেসিক জানো না, কিছুই জানো না, তাদের জন্য মূলত আমার এই ক্লাসগুলো। আশা করি ক্লাসগুলো তোমাদের অনেক উপকার হবে, উপকারে আসবে। আচ্ছা, ভয়েস ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাও। আচ্ছা, আমরা আজকে একটু নির্ধারিত সময়ের পরে আসছি, এজন্য হয়তো অনেকেই ভাবছে যে আজকে ক্লাসটা হবে না। সেজন্য হয়তো তোমরা এখনো যুক্ত হও নাই, তবে আমি আশা করবো যে আস্তে আস্তে যুক্ত হয়ে যাবা। ক্লাস চলবে আজকে। আজকের ক্লাসটা হয়তো একটু বড় হবে, কারণ তোমাদের 9.2 এর মধ্যে বেশি কিছু নাই, একদম ইজি একটা ফরম্যাট, একটা মেথড যদি তোমরা শিখো তাহলে ম্যাক্সিমাম অঙ্কগুলো কি পারবা।
তাহলে কি ফরম্যাট? ফরম্যাটটা হচ্ছে তোমাদের যে ত্রিকোণমিতি অনুপাত ছিল, অনুপাত বলতে কি বোঝাচ্ছে, যেমন সাইন, কস, ট্যান, কট, অর্থাৎ যে 6টা উপাদান, ওই 6টা সেগুলি কি ফার্স্ট, অর্থাৎ যে প্রথম যে অংশটা 9.1 ওইটা কিন্তু সমাধান করা যায়। এবং চিত্র বলতে এটা কিন্তু আমরা প্রথম ক্লাস একবার ত্রিকোণমিতির যে প্রথম ক্লাস সেখানে আলোচনা করছিলাম। আর আজকে হচ্ছে কি আমাদের মান, যেমন ধরো সাইন 0 ডিগ্রি মান কত, তারপরে ধরো কস 90 ডিগ্রির মান কত, তারপরে ধরো ট্যান 60 ডিগ্রির মান কত। এই যে এই জাতীয় কোশ্চেন গুলো হচ্ছে কি তোমাদের আজকের আলোচনা বিষয়, অর্থাৎ এই জাতীয় কোশ্চেন যদি তুমি আনসার করতে পারো তাহলে কিন্তু তুমি ম্যাক্সিমাম অঙ্ক তুমি 9.2 এর যে অঙ্কগুলো আছে সব পারবা, কোনো সমস্যা নেই। তো আমরা আজকে দেখবো যে আসলে কিভাবে এই 9.2 এর অঙ্ক কিভাবে করা যায়। আচ্ছা, তার আগে একটু বলে নিতে চাই, আমি যে মানগুলোর কথা বলছি, যে এখানে দেখো সাইন 0 ডিগ্রি সমান কত, কস 90 ডিগ্রি সমান কত, ট্যান 60 ডিগ্রি সমান কত, এই যে কথাগুলো বলছি, এই যে মান, তোমরা কি মানগুলো জানো কিনা? যদি মানগুলো জানো তাহলে কিন্তু আমাদের কাজ অর্ধেক আগে, মানে অর্ধেক শেষ। ঠিক আছে, যারা মান জানে তাদের কিন্তু কি পরীক্ষার অর্ধেক প্রস্তুতি হয়ে গেছে, কারণ মানই হচ্ছে কি এখানে মেন বিষয়। এখানে কিন্তু টপিক ভিত্তিক কোনো আলোচনা আমাদের নেই। ঠিক আছে, এখানে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু এই মানের উপরে ডিপেন্ড করে। আমি বারবার বলছি এই মানে কিন্তু জোর দিতে হবে। তাহলে দেখো, আহ, আমি যদি বলি সাইন 0 ডিগ্রি সমান কত, আচ্ছা আমি একটু লিখে দিই। দেখো, আমি যদি বলি সাইন 0 ডিগ্রি সমান কত, তাহলে আমরা জানি কি সাইন 0 ডিগ্রি সমান 0। সাইন 0 ডিগ্রি সমান যে 0, এটা কিন্তু আমি মুখস্থ করছি বিদায় কি বলতে পারতেছি। ঠিক আছে, যদি মুখস্থ না করতাম তাহলে কিন্তু এটা বলতে পারতাম না। তার মানে তোমার কাছে কিন্তু দুইটা অপশন, এক তুমি মুখস্থ করো, তারপরে হচ্ছে তুমি এইগুলোর মান যদি মুখস্থ থাকে তাহলে ম্যাক্সিমাম অঙ্ক তুমি করতে পারবা। আর দুই, আরেক শ্রেণীর শিক্ষার্থী আছে যারা বলে যে আমাদের এইগুলোর মানই আসলে মনে থাকে না, তারপরে অঙ্ক করবো কিভাবে। বুঝতে পারছো? তো যাদেরকে এই সমস্যাটা আছে, যে এই ধরনের মানই মনে থাকে না, তারা ভিডিওর এই অংশটুকু দেখো, তাহলে আশা করি তোমাদের আর মানে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা এখন জানি না যে আসলে সাইন 0 ডিগ্রি কত বা ট্যান 0 ডিগ্রি কত, কোনটা সংজ্ঞায়িত কোনটা অসংজ্ঞায়িত, এগুলো কি এখন আমরা জানি না। তাহলে আমরা কি কাজ করব? আমরা হচ্ছে হাতের সাহায্যে এটা নির্ণয় করব। তাহলে আমি প্রথমে একটা হাত অঙ্কন করব। ঠিক আছে, যদিও আমি ভালো আঁকতে পারি না, তবে তোমাদের বুঝতে হবে যে এটাই হচ্ছে কি একটা হাত। আচ্ছা, দাঁড়াও একটু ভালো করে আঁকানোর চেষ্টা করি। আসলে বোর্ডে আঁকানো হচ্ছে কি একটু কঠিন ব্যাপার। আচ্ছা, যদিও এটা হাতের মতো হচ্ছে না, আমি আরেকবার চেষ্টা করি, দাঁড়াও। বারবার চেষ্টা করার জন্য দুঃখিত। আচ্ছা, একটু হাত হাত অঙ্কন করার চেষ্টা করবো আমরা। আচ্ছা, মনে করো এটা হাত, এটা হাতের মতো হোক বা না হোক সেটা বিষয় না, মনে করো এটা আমাদের হাত। ঠিক আছে, যদিও এটা হাতের মতো দেখা যাচ্ছে কিনা তোমরা মনে করো এটা হাত, আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে কি হাত। ঠিক আছে, আচ্ছা আমি আঁকা কি তেমন ভালো পারি না। এখন বিষয় হচ্ছে দেখো, আমাদের হাতে কিন্তু কয়টা আঙ্গুল থাকে, 1 2 3 4 5টা, আমাদের 5টা আঙ্গুল কিন্তু আছে। এখন এটা হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুল। ঠিক আছে, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এটা হচ্ছে তারপরেরটা, এটা মধ্যের যেটা, এটা হচ্ছে কর্নারের যে আঙ্গুলটা থাকে, অর্থাৎ এই আঙ্গুলটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুল কিন্তু এইটা। আমি যেভাবে অঙ্কন করছি এখানে বৃদ্ধাঙ্গুল বোঝাও কিন্তু কষ্ট, আমি লিখে দিচ্ছি বৃদ্ধা আঙ্গুল। ঠিক আছে, বৃদ্ধা আঙ্গুল। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের বৃদ্ধা আঙ্গুল, এটা হচ্ছে কি আমাদের এই যে লাস্টের যে ফিঙ্গারটা, এটা। ঠিক আছে, আচ্ছা এখন লক্ষ্য করো যে তোমরা আসলে সাইন থিটা কস থিটা এটা কিভাবে বুঝবা। আমি মনে করলাম এখন বৃদ্ধা আঙ্গুল যেটা, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। ঠিক আছে, এটা 0 ডিগ্রি, তারপর একটা হচ্ছে 30 ডিগ্রি, তারপর একটা 45 ডিগ্রি, এরপর একটা 60 ডিগ্রি,
এরপরটা 90 ডিগ্রি। আচ্ছা, এখন লেখা কি বোঝা যাচ্ছে? লেখা না বোঝা গেলে তোমরা একটু কমেন্টস করে জানাবা। আজকের ক্লাসটা একটু বড় হবে, সেজন্য কেউ ভয় পাবা না, ঠিক আছে? ক্লাসগুলো মন দিয়ে করো, আশা করি ভালো লাগবে। আজকের ক্লাসটা হয়তো একটু বড় হবে, কারণ আমরা একটু লেট করে জয়েন করেছি। আচ্ছা, দেখো আমরা যে কাজটা করেছি, আমাদের এখন এটা আসলে বেশি বোঝা যাচ্ছে না, আমি এটা দেখে বোঝাচ্ছি। দেখো এইটা হচ্ছে আমার হাত, এটা হচ্ছে কি বৃদ্ধা আঙুল, এটা কি লাস্টের আঙুল। তাহলে এই যে যে এটা, এই বৃদ্ধা আঙুল, এটাকে আমি ধরবো হচ্ছে 0 ডিগ্রি। আমরা তো জানি কি যে আমাদের ডিগ্রি হচ্ছে কয়টা, এই যে অনুপাতের ক্ষেত্রে ত্রিকোণমিতির যে ডিগ্রি, এখানে ডিগ্রি হচ্ছে কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আর কোনো কিন্তু ডিগ্রি নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এটাকে ধরবো তাহলে 30 ডিগ্রি, এটাকে ধরবো 45 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। তাহলে দেখো বৃদ্ধা আঙুল ধরছি কত, 0 ডিগ্রি, তারপর একটা 30 ডিগ্রি, তারপর একটা 45, তারপর একটা 60, এবং তারপর একটা 90 ডিগ্রি। এই বিষয়টা কি তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও। এবং তারপরে যে কাজটা করব, দেখো এইখান থেকে আমরা এই দিকে আসবো, ঠিক আছে? এইদিকে আসলে আমরা কার মান পাবো? সাইনের মান পাবো। অর্থাৎ সাইনটা কত ডিগ্রি হবে এটা হচ্ছে কি আমরা এদিকে আসলে পাবো। আর এই নিয়মে করার জন্য যে সূত্রটা হবে, অনেকে হয়তো নিয়মটা জানো, যারা জানো না তাদের জন্য বলছি। সূত্র যেটা হবে সেটা হচ্ছে রুট ওভার, এখানে হচ্ছে ড্যাশ, বাই হচ্ছে 2। এটা হচ্ছে কি আমাদের সূত্র। আচ্ছা, তোমরা যদি কেউ না বোঝো তাহলে কমেন্টস করে জানাবা, কোনো সমস্যা নেই, আমি বারবার বলে বুঝাই দিব। আচ্ছা, এই যে যে ফাঁকা জায়গাটুকু রাখলাম, এই যে এই ফাঁকা জায়গায় কি বসবে? অনেকে এখন প্রশ্ন করবে এই ফাঁকা জায়গায় কি বসবে। এখানে হবে আস, আস। এখানে আস কিভাবে হবে দেখো, আস মানে কি, আস মানে আতে হচ্ছে কি আঙুল, আঙুল। আর এই দন্তের সাথে বোঝাচ্ছে কি সংখ্যা, অর্থাৎ এখানে হবে কি আমাদের আঙুল সংখ্যা। এখন আচ্ছা, আমি একটু কমেন্টস গুলো চেক করতেছি। সিজান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত লেটে জয়েন করছো কেন? আমাদের ক্লাস তো শুরু হয়ে যায় হচ্ছে কি 7টা 30 মিনিট থেকে। যদিও আমরা আজকে একটু লেটে জয়েন করছি, তবুও কিন্তু আমাদের ক্লাসটা খুব বেশি লেট হয় নাই, হয়তো 5 মিনিট লেট হয়েছে। আচ্ছা, এখন মনে করো যেটা বলছিলাম, এখানে আমরা জানি কি যে রুট ওভার বাই হচ্ছে কি 2, উপরে রুট নিচে 2, ফাঁকা অংশে বলবে কি আর স, মানে কি আঙুল সংখ্যা। তাহলে দেখো এটা কিভাবে করা যায়। এখন এইখানে যেটা আছে আমাদের সাইনের ক্ষেত্রে আসবে কি এই দিকে আসবে, অর্থাৎ এই দিকে। যদি বলি যে সাইন 0 ডিগ্রি সমান কত, ভালো করে লক্ষ্য করো, যদি বলি সাইন 0 ডিগ্রি সমান কত, তাহলে আমাদের সূত্রটা আগে লিখি। সূত্র হচ্ছে কি রুট ওভার বাই হচ্ছে 2, রুট ওভার বাই 2। এখানে তো ফাঁকা জায়গা, এই মাঝে কি ফাঁকা জায়গা রাখলাম, এই ফাঁকা জায়গায় কি বসাবো দেখবো। সাইন 0 ডিগ্রির কথা বলছি, এখন 0 ডিগ্রি এই পাশে কোনো আঙুল আছে কিনা, আমরা কিন্তু এই বরাবর আসতেছি, ঠিক আছে? তোমরা ভুলে আবার এই বরাবর যাও না, তাহলে কিন্তু মিলবে না। এই বরাবর গেলে কার মান আসবে? কসের মান আসবে, সেটা আমরা পরে আলোচনা করব। অথবা তোমরা এইভাবে না গেলেও হয়, কসের মান কিন্তু আমরা সাইন বের করলে কসের মান বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো আমি আরো ইজি ফর্মুলা তোমাদের দেখাবো, তোমরা ক্লাসটা মনোযোগে দেখো আগে। এখানে বলছি কি সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে এদিকে আসবে। এখন তুমি বলো এদিকের আঙ্গুল কি আরো আছে আমার? এদিকে কোনো আঙ্গুল আছে? আঙ্গুল নাই। যেহেতু আঙ্গুল নাই তার মানে এটা হচ্ছে কি 0। যদি একটা আঙ্গুল থাকতো তাহলে আমি লিখতাম কত 1, যদি আঙ্গুল না থাকে তাহলে কি হবে 0। এখন যদি আমি 0 কে রুট করি এবং 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে বলো? আচ্ছা, কেউ কি যুক্ত আছে আমাদের সাথে? যদি যুক্ত থাকো তাহলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও যে আসলে কত হবে, এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, এখানে হবে কত আমাদের 0, যদি 0 কে 2 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হয়? 0 হয়। আচ্ছা, এখন আমি যদি একই নিয়মে বলি যে সাইন 30 ডিগ্রির মান কত, ঠিক আছে? আমি একে একে সবগুলো বের করে দেখাচ্ছি, কোনো টেনশনের কিছু নাই। এইখানে দেখাচ্ছি সাইন 30 ডিগ্রি সমান কত। আমাদের ফর্মুলা কি ছিল? রুট ওভার বাই 2। আচ্ছা, এখন দেখো যে সাইন 0 ডিগ্রি, সরি 30 ডিগ্রি সমান কত। এখন সাইন 30 ডিগ্রি হচ্ছে আমাদের এইখানে, এখানে না, এইখানে।
এটা যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে এই দিকে গেলে আমাদের আঙুল সংখ্যা থাকে কয়টা? একটু বলো তো, এদিকে গেলে আঙুল সংখ্যা থাকে কয়টা? আঙুল সংখ্যা থাকে কয়টা? একটা আঙুল আছে না? তার মানে এক হবে এখানে। দেখো এটা বুঝছো কিনা? এখন আমি যদি এককে রুট করি তাহলে কত হয়? যদি এককে রুট করি কত হয়? 1 হয়, আর 2 2। তাহলে আমরা কত পাইছি বলো? আমরা হাফ পাইছি। এই যে যে ফর্মুলাগুলো বলছি এই একই নিয়মে আমরা চাইলে সবগুলো বের করতে পারি, ঠিক আছে? আর তোমরা কি করো, কসের জন্য কি ঠিক এরকম ভাবেই তোমরা এই দিকে যাও, ঠিক আছে না? এদিকে যাও, কিন্তু আমি তোমাদের বলবো এদিকেও যাইতে হবে না, আরো সহজ নিয়ম আছে, এটা বের করার আরো সহজ নিয়ম আছে। তুমি শুধু সাইনটা শিখো, সাইনটা শিখলে সব পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, সাইন 60 ডিগ্রি সমান কত হবে? আমাদের ফর্মুলা ছিল √/2। আচ্ছা, 60 ডিগ্রি কোথায় গেল? সাইন 60 ডিগ্রি মানে এইটা, তাহলে এইটা সমান কত? এখন এটার দিকে আঙুল আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে 3 বসাই দাও। এতে যা আসছে এটাই কিন্তু আমাদের কি আলটিমেটলি আনসার। তোমরা জানো যে 60 ডিগ্রি মান হচ্ছে কি √3/2। আমি প্রথম কথা বলছি যে এটা তোমরা যদি পারো মানগুলো মুখস্থ করো, যদি না পারো তাহলে কোনো সমস্যা নেই, এভাবে বের করে নিবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো দেখিয়ে দিয়েছিলাম। হাফ, হ্যাঁ ভাইয়া হাফ হবে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা লাস্ট আরেকটা দেখাই, তাহলে হয়তো তোমরা ভালো বুঝতে পারবা। সাইন 90 ডিগ্রি, এরপর আমরা কসের দিকে যাব, ঠিক আছে? এখন সাইন 90 ডিগ্রির কথা বলছি কি এদিকে আসবে না? তাহলে আঙুল সংখ্যা আছে কয়টা? 1 2 3 4টা। আচ্ছা, আমাদের সূত্র ছিল √/2, আর আঙুল সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে 4। এখন 4 এর রুট করো 2, 2 রে ভাগ দাও 2 সমান থাকে কত? 1। তার মানে সাইন 90 ডিগ্রি সমান হচ্ছে কত? 1। আচ্ছা, একটু কমেন্টস দেখছি আমি। 1/√2, 1/√2 কত লিখছো? তুমি কি 45 ডিগ্রি মানের কথা বলছো? আমরা বের করতেছি 90 ডিগ্রি, এটা হবে 1, ঠিক আছে? আর তখন বের করছিলাম 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান হবে √3/2, 45 ডিগ্রি মান হচ্ছে কি 1/√2। আচ্ছা, আশা করি কোনো সমস্যা নাই। এখন আমরা কসেটটা বের করব। এখানেই দেখাচ্ছি, যেমন এখানে দেখাই cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি। তাহলে আমরা যে মানগুলো বের করছিলাম, এটা ছিল আমাদের 1 নাম্বার ছিল না? এটা 0 ডিগ্রি। তারপরে বের করছিলাম কোনটা? এটা বের করছিলাম, এটা হচ্ছে কত? 2 নাম্বার। এরপরে 3 নাম্বার ছিল, আচ্ছা 3 নাম্বারটা লিখি নাই। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কত? 1/√2। এটা হচ্ছে কি আমাদের 3 নাম্বার, এটা হবে 4 নাম্বার, এটা 5 নাম্বার। আচ্ছা, তাহলে আমরা এখন নিচের থেকে উপর দিকে যাব, মানে 5 নাম্বারটা আগে লিখবো, তাহলে দেখো আমাদের মুখস্থ করতে হবে না, ঠিক আছে? সাইনের মানগুলো বের করছি, এখন কি নিচে থেকে উপর দিকে যাব। তার মানে সাইন 90 ডিগ্রি যা ছিল এটা হবে কসে। তারপরে 4 নাম্বার কোনটা? আচ্ছা, 4 নাম্বার কি ছিল? √3/2, এটা যাবে তাহলে কোথায়? এইখানে, √3/2। তারপরে এটা যা ছিল তাই, এটা নিচ থেকে যাও উপর থেকে যাও একই হবে, ঠিক আছে? তারপরে 2 নাম্বার কি ছিল? 2 নাম্বার ছিল হাফ, তাহলে এইটা হবে হাফ, আর এটা হবে 0। আচ্ছা, বুঝতে পারছো কিনা বলো? একবারে ইজি না? cos 0 ডিগ্রি সমান 1, হ্যাঁ cos 0 ডিগ্রি সমান তো 1ই, এই যে cos 0 ডিগ্রি সমান 1। আচ্ছা, আমরা যে কাজটা করছি, আমরা হচ্ছে কি এখানে এলোমেলো লিখছি, তো এই জন্য হচ্ছে কি তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। আমি কি করছি, সাইনের ক্ষেত্রে যেগুলো এদিকে ছিল, সাইনের সকল মান এদিকে, আর কসের ক্ষেত্রে সাইনের যে মানগুলো এদিকে ছিল সেই মানগুলো নিচ থেকে উপর দিকে পরপর বসাই দিয়েছি। তার মানে কিন্তু আমার আর এইদিকে যাইতে হচ্ছে না, বা অন্য কোনো কিছু ঝামেলা করতে হচ্ছে না, বুঝতেছো? আচ্ছা, ঝামেলা যদি করতে না হয় তার মানে আমরা এখন কি সাইন পাইছি, কস পাইছি, আর কি আমাদের বের করতে হবে? যদি ট্যান বের করতে হয়, ট্যান থিটা সমান যদি বের করতে হয়, ট্যান সমান যদি বের করতে হয়, তাহলে কি হবে? সাইন বাই ট্যান, সাইন বাই কস। তাহলে ট্যান 0 ডিগ্রি মান যদি বলে তাহলে কি সাইন 0/cos 0। যদি বলে যে ট্যান 90 ডিগ্রি তাহলে কি সাইন 90/cos 90। যদি বলে কট 90 তাহলে কি কস বাই সাইন, না তাহলে কি কস 90/sin 90। আচ্ছা, তাহলে কিন্তু আর আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, ক্লিয়ার লেখছো? ওকে, এখানে কোনো সমস্যা নেই। যদি তোমাদের কারো বন্ধু বান্ধব থাকে তাহলে একটু মেনশন করে জানাই দাও যে আমাদের এখানে কি ক্লাসগুলো হচ্ছে।
এখন আমি যেটা বলছি এটা হচ্ছে কি ত্রিকোণমিতির যে মান নির্ণয়ের যে এটা এইটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে কিন্তু আর তোমাদের কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? ত্রিকোণমিতির 9.2 এর মধ্যে যতগুলো অঙ্ক আছে ম্যাক্সিমাম অঙ্ক আমাদের মান জানা থাকলে কি পারা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাদের লাইভ ক্লাসগুলো হওয়ার কথা ছিল শুধুমাত্র বোর্ড বইয়ের উপর। তোমাদের যদি একেবারে প্রয়োজন হয়, তোমরা যদি সংখ্যায় বেশি হও, তাহলে তোমাদের সৃজনশীলও ফ্রিতে কিছু লাইভ ক্লাস দেওয়া হবে। যদি তোমাদের সংখ্যা বেশি হয় তাহলে সৃজনশীলের কিছু কি ফ্রিতে লাইভ ক্লাস দেওয়া হবে যদি আমাদের একটা পেইড থাকে। আচ্ছা, আমরা একটু দেখবো যে এখন কত নাম্বার অঙ্ক করা যায়। আমরা প্রথমে যে অঙ্কটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে কি, আচ্ছা আমরা একটু বই বের করব, বইতে দেখি যে কত নাম্বার অঙ্ক আছে আমাদের এখানে। আচ্ছা, বইতে আমাদের 1 নাম্বারে আছে হচ্ছে 1 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত আছে বহু নির্বাচনী, এগুলো আমাদের দরকার নাই। আশা করি বহু নির্বাচনীগুলো কি তোমরা সকলেই পারবা। আমরা 8 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। তাহলে 8 নাম্বার অঙ্কে কি বলা হচ্ছে আমরা আগে তুলে নিব। এগুলো অঙ্ক করার ক্ষেত্রে কি লিখবা, প্রদত্ত রাশি লিখে দেবা, ঠিক আছে? প্রদত্ত রাশি, যেহেতু এক সাইড মান নির্ণয় এজন্য কি প্রদত্ত রাশি লিখে দিবা। ওকে, এখন আমরা দেখতেছি কি হবে 1 মাইনাস cot 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। আচ্ছা, এটাই মনে হয় ছিল আমাদের, আমি আর একটু চেক করছি। ওকে, হ্যাঁ আমাদের এটাই ছিল। তাহলে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে, আমি তো বলছি যে মান নির্ণয় যদি তোমার যদি মান জানা থাকে তাহলে কিন্তু তুমি অঙ্কটা পারবা। এখানে দেখো কট আছে, তাহলে কট 60 ডিগ্রি সমান কত, কট কত ডিগ্রি 60 ডিগ্রি সমান কত, এটা আমাদের আগে জানতে হবে। তাহলে এখানে দেখো কট 60 ডিগ্রি কার বিপরীত, এটা হচ্ছে tan এর বিপরীত, তার মানে tan 60 ডিগ্রির মান কত, আমরা জানি tan 60 ডিগ্রির মান √3, তাহলে cot 60 ডিগ্রি উল্টা, তার মানে 1/√3। বুঝতে পারছো? যদি tan এর মান জানা যায় তাহলে কি cot এর মান জানা যাবে। tan হচ্ছে কত ডিগ্রি, √3, আর cot হচ্ছে কি tan এর বিপরীত, তার মানে কি 1/√3। আচ্ছা, এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা? আচ্ছা, এখন আমরা দেখবো যে এটাকে কিভাবে সমাধান করা যায়। এখন ইজি আমরা সমাধান করতে পারবো। 1 মাইনাস কোনটা বসাবো, এটা বসাবো না, আমাদের তো 10 নাই। তাহলে 1/√3, এটার উপরে ছিল কি স্কয়ার, আবার 1 প্লাস 1/√3, এটার উপরে ছিল স্কয়ার। এখন দেখো কি করা যায়, 1 প্লাস মাইনাস, এখানে হবে কি 1/3, 1 কে যদি স্কয়ার হয় 1 হয়, √3 কে স্কয়ার করলে 3 হয়, এখানে হবে কি 1/3। আচ্ছা, এখন দেখো আমরা কি করব, লসাগু করব উপর এবং নিচে। তাহলে এখানে লসাগু করলে কত থাকে, 3 থাকে। তাহলে এখানে কত থাকে আশা করি তোমরা জানো, 3 মাইনাস 1, এখানে হবে কত 3, 3 প্লাস 1। এগুলো একবার বেসিক ক্যালকুলেশন, তোমাদের না জানার কোনো কথা নেই। এটা যেহেতু আমাদের ভাগ ছিল, তাহলে গুণ করলে কি উল্টা যাবে, এই উপরে হবে কত 4 আর নিচে হবে 3। আমরা কি ভুল লিখছি? হ্যাঁ আমরা ভুল লিখছি, এই উপরে হবে হচ্ছে কোনটা 3 আর নিচে হবে 4। আচ্ছা, ভুল লেখছি কিভাবে বুঝলাম, দেখো ভুল লেখছি এইভাবে বুঝলাম যে আমরা কি জানি এই দুটা যোগ বিয়োগ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে এখানে থাকবে আর এটা কি উল্টে যাবে, এইটা যাবে উপরে আর ওটা আসবে কি নিচে। এটা আমি বারবার বলতেছি কারণ কি তোমাদের ক্যালকুলেশনের মেন সমস্যা, তোমরা কি ক্যালকুলেশন মুখস্থ করো, গণিতের ক্যালকুলেশন মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না। এখন দেখো এটা এটা যদি আমি কাটাকাটি করি তাহলে আমার কত থাকে, আমি এখানে লিখি দেখা যাচ্ছে কিনা বইলো, 2/4, তারপরে যদি আমি কাটাকাটি করি কত থাকে, হাফ থাকে। 2 উপরে আর নিচে হচ্ছে 4, যদি আমি ভাগ করি তাহলে কত থাকে, হাফ থাকে। দেখো এই অঙ্কটা বুঝছো কিনা, একবারে সহজ, একবারে সহজ অঙ্ক করে দিলাম, একবারে সহজ। এই অঙ্ক বুঝলে তোমাদের আর কোনো সমস্যা নাই, কারণ তোমাদের এই ধরনের অঙ্ক কিন্তু একটা থাকে, ঠিক আছে? ত্রিকোণমিতির যদি কঠিন অঙ্ক আসে তাহলে কিন্তু এই 9.2 নাম্বার 9.2 থেকে কিন্তু অঙ্কটা আসবে। আমি আর একটা সহজ অঙ্ক করাবো, এটা হচ্ছে তোমাদের 9 নাম্বার, এটা ক্যাটাগরিটা একটু ভিন্ন বাট অঙ্ক সেম। আমি তো বলছি যদি মানগুলো জানা থাকে তাহলে কিন্তু পারা যায়। আচ্ছা দেখো এই অঙ্কটা কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্টস করে জানাও যারা যুক্ত আছো। তোমরা যুক্ত থাকো বা না থাকো, আমি যেহেতু বলছি যে তোমাদের লাইভ ক্লাস নিব, তার মানে লাইভ ক্লাস নিব। বুঝতে পারছো? এখানে প্রতিদিন লাইভ ক্লাস হবে, সপ্তাহে 3 দিন, কি কি বার হবে, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার। যদি তোমরা সংখ্যায় বেশি হও তাহলে তোমাদের কি সৃজনশীল কিছু লাইভ ক্লাস দেওয়া হবে। আচ্ছা,
যাই হোক, আমি মুছে দিচ্ছি, তোমরা পরবর্তীতে রেকর্ড ক্লোজ করে নিতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু পেজটা নতুন, অনেকেই হয়তো জানো না, সেজন্য হয়তো যুক্ত হও নাই। কোনো সমস্যা নাই, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু কমেন্টস করে জানাই দাও, একটু মেনশন করো, একটু ইনভাইট করে দাও, যাতে করে ওরাও জানতে পারে যে এখানে কি লাইভ ক্লাস হয়। ওকে, এখন আমরা আলোচনা করব হচ্ছে 9 নাম্বার নিয়ে। 9 নাম্বারে কি বলা হচ্ছে? 9 নাম্বারে বলছি তো, এই ধরনের অঙ্ক করার জন্য আমরা কি লিখবো? আগে প্রদত্ত রাশি। অঙ্ক যদি হচ্ছে কি, একটা বিষয় মনে রাখবা, পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে, ভালো যারা আছে সায়েন্সের, বিশেষ করে যারা, আমি মনে করি যে আমার ক্লাসগুলো বেশিরভাগই সায়েন্সের পড়াশোনায় দেখে, কারণ আমি উচ্চতর গণিত পড়াই, তো সেই জন্য হয়তো যারা দেখবা ওরা সায়েন্সেরই ম্যাক্সিমাম। আচ্ছা, তুমি যেই বিভাগে হও কোনো সমস্যা নেই, যারা যদি একটু ভালো স্টুডেন্ট তারা কি করে জানো? প্রেজেন্টেশনে ভালো মানের গুরুত্ব দেয়। এই অঙ্কটা কিন্তু প্রদত্ত রাশি ছাড়াও লিখলে করা যেত, করলে কিন্তু কোনো সমস্যা নেই, কেউ কিন্তু ভুল দিবে না। কিন্তু মেন সমস্যাটা হচ্ছে কি, তোমার প্রেজেন্টেশন যত সুন্দর হবে মার্কস পাওয়ার সম্ভাবনা কি তত বেশি থাকে। আসলে স্টুডেন্ট যদি ক্লাসে থাকে তাহলে কিন্তু আহ, তারা বুঝলো কিনা এই বিষয়টা লক্ষ্য করা যায়। যদি না থাকে, পরবর্তীতে রেকর্ড ক্লাস করে, তাহলে কিন্তু বোঝা যায় না যে আসলে তারা বুঝলো কিনা। এই জন্য আমি আসলে লাইভ ক্লাসগুলো দিয়েছিলাম, কিন্তু লাইভ ক্লাসগুলো দিয়েও কিন্তু তোমাদের বেশি একটা সুবিধা হচ্ছে বলে আমি মনে করি না। আমার মনে হচ্ছে না যে তোমাদের আসলে কোনো লাভবান হচ্ছে তোমরা। যদি হইতে তাহলে তোমরা রেগুলার লাইভ ক্লাসে যুক্ত থাকতা। আচ্ছা, টেন কত ডিগ্রি আছে? টেন 30 ডিগ্রি। আচ্ছা, আর কত আছে? টেন 60 ডিগ্রি। টেন 60 ডিগ্রি যদি লেখা দেখা না যায় তাহলে কমেন্ট করে জানাও, আশা করি এখানে দেখা যাবে। এখন আমাকে একটা কথা বলো তো, আমাদের যদি এই সবগুলোর মান জানা থাকে তাহলে কিন্তু আমরা কি অঙ্কটা ইজিলি করতে পারবো না? বলো, যদি সবগুলোর মান জানা থাকে তাহলে কি আমরা অঙ্কটা ইজিলি করতে পারবো না? এখন যদি আমি তোমাকে বলি যে এগুলোর মান কত, তুমি কি বলতে পারবা? যদি কত আছে? টেন 45 ডিগ্রি, তারপর আছে সাইন 60 ডিগ্রি, আছে হচ্ছে টেন 30 ডিগ্রি, আছে হচ্ছে টেন 60 ডিগ্রি। আচ্ছা, একটু কমেন্ট করে জানাও প্রথমটা, টেন 45 ডিগ্রি সমান কত? টেন 45 ডিগ্রি সমান কত? আচ্ছা, মাহবুবুর রহমান হাবিব, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে এত দেরি করে জয়েন করছে কেন? আমাদের ক্লাসগুলো 7টা 30 মিনিট থেকে শুরু হয়ে যায়। 7টা 30 মিনিট থেকে শুরু হয়ে যায়, যুক্ত থাকবা। এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলাম। আচ্ছা দেখো, এখানে টেন 45 ডিগ্রির মান কত একটু কমেন্ট করে জানাও, তোমরা কে কে জানো। আর যে যে জানো না, একটু আগে ফর্মুলা শিখিয়ে দিছি না, কৌশল, কৌশল থেকে কিন্তু এটা বের করা সম্ভব। তোমরা একটু কমেন্ট করে জানাও টেন 45 ডিগ্রির মান কত। কমেন্ট গুলো একটু ফাস্ট করার চেষ্টা করবা, তাহলে কি আমাদের ক্লাসের সময়টা বাঁচবে। টেন 45 ডিগ্রির মান কত? টেন 45 ডিগ্রির মান কত একটু কমেন্টস করে জানাও। ওকে, তোমরা যদি কমেন্টস না করো তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা? কোনো সমস্যা নেই, টেন 45 ডিগ্রির মান হচ্ছে কত? আমাদের ওয়ান। আমরা জানি যে আমাদের তার মান হবে কি ওয়ান। সাইন 60 ডিগ্রির মান তখন বলছিলাম কত? সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। আচ্ছা, এখন দেখো আমরা যে কৌশল অবলম্বন করছিলাম, ওয়ান। আচ্ছা, দিস ওয়ান বলছে ওয়ান, হ্যাঁ ওয়ান হবে। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে কত? √3/2। আচ্ছা, টেন 30 ডিগ্রি হচ্ছে ওয়ান বাই √3। তাহলে এটা হবে কত? ওয়ান বাই √3। টেন 60 ডিগ্রি এটা হবে √3। আচ্ছা, এখন দেখো আমরা যদি সবগুলা মান পাই যাই, তার মানে অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন শুধু মান বসাবো। তাহলে এটার মান কত ছিল? √3/2। এগুলা ইজি অঙ্ক, এগুলা হয়তো তোমাদের করে দেওয়ার প্রয়োজন হয় না, তো আমি করে দিচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, দেখো এখানে যদি করি তাহলে কত হয়? 3/4 নাকি? এটা কত হয়? 3/4 হয়। আর এটা হয় কত? ওয়ান বাই √3। এটা হয় √3। এখন এটা তো উপরে আছে, এটা নিচে আছে, তাহলে এটা কাটাকাটি থাকলো কত? 3/4। দেখো তো এটাই কি আনসার কিনা? এটাই কি আনসার কিনা? 3/4 এটাই কি আনসার আমাদের? আমাদের আনসার কি 3/4?
আচ্ছা, আনসার যদি 3/4 হয়, আমার এখানে আনসার নেই, আমি জানি না এটা হচ্ছে কিনা। আশা করি হয়ে যাবে, কারণ মানগুলো ঠিক থাকলে এই ধরনের অঙ্ক হয়ে যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যে মান নির্ণয়ের অঙ্কগুলো করাচ্ছিলাম, এই মান নির্ণয়ের অঙ্ক কিন্তু সবগুলোই এরকম, ম্যাক্সিমাম গুলোই। ঠিক আছে, এখানে কিন্তু কঠিন কিছু নাই। তোমরা যদি মানগুলো একবার মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। পানি পানি একবারে কি বলবো, পানি পানি পরীক্ষা ফাটে দিতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো যে এই যে যে মানগুলো যারা জানো না, যারা পরের ক্লাসে যুক্ত হয়েছে, তাদের জন্য কি লাইভের প্রথম অংশটুকু, ঠিক আছে? যারা মানগুলো বলতে পারবে না তাদের জন্য লাইভের প্রথম অংশটুকু। আচ্ছা, আমরা এই অংশ থেকে, এই যে 8 থেকে 11 পর্যন্ত যে অঙ্কগুলো আছে তার মধ্যে থেকে আমি 8 নাম্বার এবং 9 নাম্বারটা করাই দিলাম। এই অংশ থেকে আমাদের হোমওয়ার্ক থাকবে 10 ও 11। আচ্ছা, হোমওয়ার্ক দেওয়ার মানে কিন্তু ক্লাস শেষ না, আমরা কিন্তু ক্লাসটা কন্টিনিউ করব। স্যার সবগুলো বর্গ করা লাগবে? হ্যাঁ, আসলে তোমার কমেন্টস হচ্ছে কি বড় কমেন্টস, তো এটা লিখতে গেলে হয়তো তোমার সমস্যা, মানে অনেক সময় লাগে, এই জন্য কি সবগুলো বর্গ করা লাগবে। কোনটা বর্গ করছো? সবগুলো বর্গ করা লাগবে কেন? এখানে তো দেখো আমাদের ছিল কি tan 45 sin স্কয়ার tan, তাহলে যেটার উপরে বর্গ ছিল সেটার উপরে বর্গ করতে হবে, তার মানে √3 ছিল। এইখানে যা আছে সবার উপরে বর্গ করা লাগবে। তাহলে √3 এর উপরে যদি তুমি বর্গ করো, একটা জিনিস লক্ষ্য করো, রুট আর এটাই কি কাটাকাটি, থাকলো কত? 3 থাকলো, 3 বসাইছি। 2 ছিল, 2 রে যদি স্কয়ার করো কত হয়? 4 হয়। এগুলো কিন্তু একবার বেসিক নিয়ম, তাও আমি একটু বোঝাই দিলাম। আচ্ছা, আমরা কত নাম্বার অঙ্ক করবো বলো? আমরা এখন একটা প্রমাণের দিকে যাই, যে আসলে দেখি প্রমাণগুলো কিরকম হয়। সহজ একটা প্রমাণ নিব। 12 নাম্বার অঙ্ক দিয়ে আমরা শুরু করি। আমরা 12 নাম্বারটা করব, এটা মুছে দিচ্ছি। আমরা ত্রিকোণমিতি অধ্যায়টা খুব দ্রুত শেষ করব, কারণ আমি তোমাদের বলছিলাম যে তোমাদের বোর্ড বই আমি যেহেতু শুরু করছি, শেষও করব দ্রুত, এবং এটা তোমাদের পরীক্ষার আগে, যাতে তোমরা পরবর্তীতে আবারও রিভিশন দিতে পারো এবং পর্যাপ্ত সময় পাও। ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লাসগুলো যদি তোমরা দেখো এবং তোমরাও কন্টিনিউ করো, তাহলে তোমাদের একই সাথে রিভিশন হয়ে যাবে, যারা পারো। আর যারা পারো না তারা কিছুটা হলো আগায় যাবা। আচ্ছা, আমি একটু লিখে নিচ্ছি আগে। 12 নাম্বার হচ্ছে cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, sin স্কয়ার 30 ডিগ্রি সমান কত বের করতে বলছে। এটা কিন্তু প্রমাণের অঙ্ক, এই জন্য দুইটা তরফ থাকে। তাহলে এখানে বলছে cos, আচ্ছা যদি এই জাতীয় অঙ্ক থাকে তাহলে চোখ বন্ধ করে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে ls দিবা। এখানে প্রথম অংশ ls যা থাকবে তাই বসাবা, আর rs এর জন্য অপেক্ষা করবা, অর্থাৎ rs হচ্ছে কি তোমার নিজের বানাইতে হবে। এখন তুমি যেটা বলছিলাম, এখানে দেখো আমরা যদি মানগুলো জানি তাহলে কিন্তু পারবো। cos 30 ডিগ্রি মান লাগবে, sin 30 ডিগ্রি মান লাগবে। একজন কমেন্ট করে জানাও cos 30 ডিগ্রি মান কত? জানো? দেখাই যাচ্ছে না। ওকে, আচ্ছা এই যে এখন যে ভয়েস আসছে এর জন্য অনাকাঙ্ক্ষিতভাবে দুঃখিত, কিছু করার নেই। তোমরা একটু দেখো যে এখানে cos 30 ডিগ্রি মান কত, একটু কমেন্টস করে জানাও cos 30 ডিগ্রি মান কত। cos 30 ডিগ্রি মান কত বলো দেখি, তোমরা কি শিখলা? তোমরা কি শিখলা একটু কমেন্টস করে বলো। cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান কত একটু কমেন্টস করে জানাও দেখি, তোমরা কে পারো, কত দূর পারো। আচ্ছা, √3/2। ওকে, তোমার উত্তর সঠিক। আশা করি sin 30 ডিগ্রির মানও জানো, এটা হবে √3/2। এখন বলো sin 30 ডিগ্রির মান কত? বলো, তুমি বলো sin 30 ডিগ্রির মান কত? sin 30 ডিগ্রির মান কত? দেখো এভাবে একটা বিষয় হচ্ছে কি, তোমরা যতবার এটা বলবা, যতবার লিখবা, ততবার কিন্তু তোমাদের কি মনের মধ্যে এটা থাইকা যাবে। তোমার কিন্তু আসলে এই যে যে ইসের যে দরকারটা হয়, আমাদের যে কৌশলের প্রয়োজন হয়, কৌশলে কিন্তু প্রয়োজন পড়বে না। এই জিনিসটা লক্ষ্য করছো?
যতবার বলবা, যতবার লিখবা, ততবার কি হবে, তোমার কিন্তু কোনো প্রকার কৌশলের প্রয়োজন হবে না। আচ্ছা, এখন কমেন্টস করো না, আমরা একটু সমাধানের দিকে যাব। দেখো এখানে স্কোয়ার আছে, তুমি যদি লক্ষ্য রাখবা যে এখানে স্কোয়ার আছে কিনা। যদি স্কোয়ার থাকে তার মানে আমাদের সবটাকে কি বর্গ করতে হবে। যদি স্কোয়ার না থাকে তাহলে বর্গ করার প্রয়োজন নাই, এটা মাথায় রাখবা। অনেক স্টুডেন্ট কি করে যে স্কোয়ার না থাকলে অনেক সময় যে বইতে এভাবে দেওয়া ছিল ওরা চোখ বন্ধ করে করে দিয়ে আসে, এটা কিন্তু ভুল। ঠিক আছে, তাহলে এটা হবে কত, 3, নিচে 4, 1, নিচে হচ্ছে কত, 4। তাহলে লসাগু করো, 4, 3/1, 2/4, তাহলে এটা হবে হাফ। আচ্ছা, আমাদের কত চাইছে, cos 60 ডিগ্রি। আচ্ছা, cos 60 ডিগ্রির মান কত, এখানে বলো cos 60 ডিগ্রির মান কত, এটা কি আমাদের মিলছে বলো, আমাদের হাফ পাইছি এখানে, তাহলে cos 60 ডিগ্রির মান কত, sin 30 ডিগ্রি হাফ, sin 30 ডিগ্রি হাফ, অ্যান্সার হাফ। হ্যাঁ, অ্যান্সার হাফ, তাহলে আমাদের উত্তর কি হাফ হবে। এখন দেখো rs সমান কেমনে লিখবা, rs সমান লিখবা যে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি সমান হচ্ছে কি হাফ। ঠিক আছে, আবার আচ্ছা cos 60 ডিগ্রি সমান হাফ পাওয়া গেছে, তাহলে এটা rs, তাহলে লিখবা কি অতএব ls সমান rs। ব্যাস, যদি দেখানো যদি লেখা থেকে দেখাও তাহলে লিখবা কি শোড, আর যদি দেখা যায় যে প্রমাণ তাহলে প্রুফড। ব্যাস, আর কিছু লাগবে না। আচ্ছা, আমরা এই আস্তে আস্তে কি যে একটু উচ্চতর দিকে যাব। ঠিক আছে, তা তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে করো। আজকে ক্লাসটা একটু বড় হবে, আজকে ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস থেকে একটু বড় হবে, কারণ আজকে একটু লেটে জয়েন করছি, তো আজকে ক্লাসটা একটু দীর্ঘ সময় হবে ইনশাল্লাহ। দেখা যাক কতদূর কি হয়। আচ্ছা, আমরা এখন আলোচনা করব হচ্ছে, দেখো এই 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার ম্যাক্সিমাম একই রকম, একবারে ম্যাক্সিমাম একই রকম। আচ্ছা, 15 নাম্বারটা একটু আলাদা হবে, এটা আমরা করে দিচ্ছি। 15 নাম্বারটা আগে একটু লিখে নেই, 15 নাম্বারে কি বলছে আমি একটু লিখে নিব। তোমরা যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলা যারা ত্রিকোণমিতি অধ্যায়ে সমস্যা আছে তারা যদি যুক্ত থাকতে, তাহলে আমি মনে করি যে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যেত, অন্তত আমি জানতে পারতাম যে তোমাদের কোথায় সমস্যা। আমি সবসময় রেকর্ডেড ক্লাসে তোমাদের কমেন্ট পাই যে আসলে সমস্যা বা গ্রুপে অনেক সময় বলে থাকো, কিন্তু লাইভ ক্লাসে আসলে যদি তোমাদের সমস্যার কথা বুঝতে পারতাম তাহলে বলতে পারতাম স্যার আমি শুধু জ্যামিতিক একটু কম পারি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা জ্যামিতিক ক্লাস নিয়ে আসব। যদি দেখা যায় যে আসলে আমরা ত্রিকোণমিতি খুব শীঘ্র শেষ করব, এর পরবর্তীতে তোমাদের যদি জ্যামিতিতে সমস্যা হয় তাহলে আমরা জ্যামিতি নিয়ে তারপরে ক্লাস দেব। আর যদি যে টপিকের সমস্যা হবে সেটাই আমরা আস্তে আস্তে পুরো বোর্ড বই সমাধান করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বোর্ড বই আমরা সমাধান করে দিব, কোনো সমস্যা নেই। যদি a সমান 15 হয়, আচ্ছা যদি a সমান 15 হয়, তাহলে এটা এখন কি বের করতে হবে। তাহলে এখন দেখো যে বের করি, কিভাবে করি। ডিভাইলেস সাইন হচ্ছে কি 3a, তাহলে সাইন 3a, 3 এর সাথে a কি আকার আছে, গুণ আকারে আছে, তাহলে a সমান কত, 15। তাহলে আগে লিখে নিবা যে দেওয়া আছে, এটা আগে লিখে নেবা, এটা হচ্ছে সৌন্দর্য। ঠিক আছে, আচ্ছা 3 গুণ 15 ডিগ্রি, তাহলে সাইন 3 × 15 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান কত, 1/√3। এই তো সহজ, একদম সহজ, আশা করি সবাই জানো। আচ্ছা, আর এসে কি বলা হচ্ছিল, cos 3a, cos 3 এর সাথে আবার কত গুণ দিবা, 15 গুণ দিবা, যেহেতু এর মান হচ্ছে 15, তাহলে কি হবে, cos 45 ডিগ্রি হবে। আর আমরা কি জানি cos 45 ডিগ্রির মান কত, 1/√2। তাহলে আমরা কি পেলাম যে এটা হচ্ছে কি সেম, তাহলে লিখবা যে অতএব ls সমান rs, প্রমাণিত। ব্যাস, তাহলে দেখো ত্রিকোণমিতি কিন্তু একদম সহজ। আমি মনে করি যে ত্রিকোণমিতি অধ্যায় থেকে তোমাদের আনসার দেওয়া কি একবারে সহজ। আচ্ছা, তোমরা যারা অঙ্কে একবারই ভয় পায়, তার যা সমস্যা, তারা কি করবা জানো, তোমরা প্রথমে হচ্ছে কি পরিসংখ্যান থেকে আনসার করে দিবা, তারপর ত্রিকোণমিতি থেকে আনসার করে দিবা, তারপরে তোমরা যদি মনে করো দূরত্ব উচ্চতা কমন থাকে তাহলে দূরত্ব উচ্চতা থেকে করে দাও, যদি কমন না থাকে তাহলে ব্যাস পরে করো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো তার পরবর্তীতে তোমরা তোমাদের বীজগণিত রাশি থেকে আনসার করে দিবা।
এগুলো একবার ইজি, তোমরা হচ্ছে ভয় পাও হচ্ছে কি কারণে জানো, তোমরা করো না এই জন্য। আচ্ছা আমরা 16 নাম্বার অঙ্কে যাব। 16 নাম্বার কি করাই দিব? 16 নাম্বার অঙ্ক কি আমরা করে দিব নাকি আরো সামনে যাব? আচ্ছা 16 17 এগুলো তো একই রকমের অঙ্ক, আমি 17টাই করাই দিই, যেহেতু আস্তে আস্তে বড় অঙ্ক থাকে 17টাই করাই দিই। তাহলে আশা করি তোমাদের ভয় কিছুটা হলেও দূর হবে। এটা মুছে দিচ্ছি, এটা একটা ইজি অঙ্ক ছিল। আমরা এখন 17 নাম্বার অঙ্কে চলে যাব। 17 নাম্বার, 17 নাম্বার। আচ্ছা এখানে কি বলা ছিল, টেস্টে 80 পাইছি। ওকে, তুমি তো অনেক ভালো করছো, কিন্তু প্রবলেম হচ্ছে কি ভাইয়া জানো, তুমি কোন স্কুল থেকে দিছো জানি না, যদি প্রাইভেট স্কুল হয় তাহলে তুমি যদি টেস্টে 80 পাও তাহলে কিন্তু তোমার মান ফাইনালি কিছুটা হলেও কমবে, বুঝছো? আর তুমি আরেকটা বিষয় কি, তোমরা যে কোশ্চেনের উপরে পরীক্ষা দিছো ওই কোশ্চেনটা আসলে আহ, যেরকম হয়েছে, তোমাদের অনেক স্কুলে করে কি টেস্ট পরীক্ষার কোশ্চেনটা ভিন্ন ভিন্ন করে থাকে, তো দেখা গেছে যে অনেক হার্ড করে, কিন্তু এসএসসিতে কিন্তু অত হার্ড কোশ্চেন গুলো দেয় না। সুতরাং ভয়ের কিছু নাই, 80 পাইছো মাশাল্লাহ খুব ভালো, কিন্তু অঙ্কে প্র্যাকটিস চালাই যাও, বুঝছো? প্র্যাকটিস যদি তুমি না চালাও তাহলে কিন্তু তুমি পরে যে ধরা খাবা। এই ত্রিকোণমিতি তোমাকে পরবর্তীতে করতে হবে। এখন আমরা 17 নম্বর অঙ্কটা সলভ করি। tan 2a, এটা ছিল tan 2a সমান, সরি আমার একটু সিজন পরিবর্তনের কারণে একটু আহ, কাশি হয়েছে, তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। 2 tan a, উপরে হচ্ছে 2 tan a, 2 tan a, আর নিচে হচ্ছে 1 - tan² a, 1 - tan²a। ওকে, দাঁড়াও দেখি এই অঙ্কটা আসলে কি বলছে, আগে দেখে নিই তারপরে হচ্ছে কি আমরা করব। আচ্ছা যদি a সমান 30 ডিগ্রি হয়, এখানে এর মান দেয়া আছে, যদি a সমান 30 ডিগ্রি হয়, যদি a সমান 30 ডিগ্রি হয়, দেখো এই যে যে অঙ্কটা করছি মানে দিছে এখানে, এই অঙ্কে কিন্তু দুইটা অংশ, আর আমরা বলছিলাম কি যে অঙ্কে দুইটা অংশ সেটা এলএস আর এস দিয়ে করতে হবে। তাহলে এই অঙ্কটা কি সমাধান করা যাবে? লিখবা কি, দেওয়া আছে a সমান 30 ডিগ্রি। ওকে এলএস দাও, tan 2a, তাহলে tan, যেহেতু গুণ আকারে আছে, 2 গুণ 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি। আচ্ছা এখন দেখো tan 60 ডিগ্রি কত, যদি এভাবে বলতে পারো তাহলে বলবা, নাহলে বলবা কি tan 60 ডিগ্রি মানে হচ্ছে কি sin 60 ডিগ্রি বাই হচ্ছে cos 60 ডিগ্রি, এগুলোর মান বসাবা, তারপরে দেখবা যে tan 60 ডিগ্রি মান কত আসে। আশা করি এটা মুখস্থ থাকার কথা। tan 60 ডিগ্রি মান কত বলো, আছে কেউ যুক্ত? tan 60 ডিগ্রি মান কত হবে? √3 হবে। আবার দেখো আর এস এর জন্য আমরা কি করতে পারি, 2 tan a, 1 - tan²a, তাহলে নিচে দেখা যাবে কিনা আমি সঠিক জানি না, যদি না যায় তাহলে জানাবা পরবর্তীতে, উপরে লিখে দিব 1 - tan², এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো আমাদের কিন্তু, আচ্ছা একটু কমেন্টস দেখি, কারো কোনো সমস্যা হচ্ছে? কারো কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় তাহলে বলো, সমস্যা না থাকলে ক্লিয়ার লেখো, 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 সমস্যা না থাকলে ক্লিয়ার লেখো। না ভাইয়া সাইন 30 ডিগ্রি মান √3 না, সাইন 30 ডিগ্রি মান কত, সরি সাইন 30 ডিগ্রি বলছি, কত বলছি, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান √3 না, তুমি যদি tan 60 ডিগ্রি কথা বলো তাহলে ঠিক আছে।
tan 30 ডিগ্রি মান কিন্তু √3 না, এটা হচ্ছে কত হবে 1/√3 হবে। tan 30 ডিগ্রি হচ্ছে কি 1/√3। আচ্ছা এই পর্যন্ত বুঝছো কিনা? বুঝছো? বুঝলে বলো ক্লিয়ার। ওকে ক্লিয়ার, বুঝতে পারলাম যে তোমরা বুঝছো। ওকে, পরবর্তী অংশ এখানে করতেছি। এখানে দেখো বলা হচ্ছে কি 2 tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, 1 মাইনাস tan 30 ডিগ্রি মান 1/√3, কিন্তু যেহেতু স্কয়ার ছিল তেমন স্কয়ার হবে, তাহলে এটা হবে কত? এটা কত হবে 2/√3 হবে, আর নিচে হবে কত 1 মাইনাস 1/3। তাহলে উপরেরটা √3 থাকুক, আর নিচে হচ্ছে কি 3 মাইনাস 1। ওকে 2/√3, আর এখানে কত থাকে 2 থাকে না, তাহলে 2 টা আসবে নিচে আর 3 টা যাবে উপরে। এখন দেখো এটা কাটাকাটি, উপরে থাকে 3 নিচে থাকে √2, তাহলে আমাদের কত থাকে আলটিমেটলি √3 থাকে। দেখো এটা বুঝছো কিনা? দেখো এটা বুঝছো কিনা? 60 বলছি, হ্যাঁ ওকে ঠিক আছে, 60 এরটা হচ্ছে কি √3, 30 এরটা হবে 1/√3, আমরা তো করে দিলাম। দেখো এটা বুঝছো কিনা? তাহলে এখন লিখবা কি? এখন লিখবা ls সমান rs দেখানো হলো। ব্যাস, আমাদের অঙ্কটা কিন্তু সমাধান হয়ে গেছে। দেখো আমরা একদিনে সূত্র শিখলাম, কি শিখলাম মানে মান নির্ণয়ের যে কৌশল সেটা শিখলাম, এবং 17 পর্যন্ত কি অঙ্ক শেষ করে ফেলছি। তোমরা বলো আসলে অঙ্কগুলো কি সহজ না কঠিন? তোমরা শুধু শুধু ভয় পাও এবং ভয় পেয়ে অঙ্ক করো না, এটাই হচ্ছে মেইন সমস্যা। ওকে, আচ্ছা আমরা দেখি যে লাইভ ক্লাসটা কত দূর হয়েছে। আচ্ছা 46 মিনিট হয়েছে। ওকে, আমরা এখন এটা মুছবো, আমরা আরো কিছুক্ষণ ক্লাসটা নিতে পারবো, কোনো সমস্যা নেই। যারা সায়েন্সে আছো তারা জেনারেল ম্যাথের থেকে হায়ার ম্যাথে একটু বেশি গুরুত্ব দিবা, কারণ হায়ার ম্যাথে কিন্তু মার্কস যদি কম পাও তাহলে কিন্তু তোমার জীবনটাই লসে হয়ে যাবে, বুঝছো? হায়ার ম্যাথে কোনো ক্রমেই মার্ক কম পাওয়া যাবে না। যারা সায়েন্সে আছো তারা হায়ার ম্যাথে বেশি জোর দিবা। আচ্ছা 18 নাম্বারটাকে করে দিতে হবে। 18 নাম্বার বলছি কি 2 cos a plus b সমান 1। আচ্ছা তিনটা পক্ষ আছে, হ্যাঁ 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 আমরা করব, কোনো সমস্যা নেই। 2 cos a plus b সমান কত আছে? সমান হচ্ছে 1, সমান হচ্ছে 1, সমান কত আছে আমরা আগে তুলবো, বুঝছো বিষয়টা, তুলবো 2 sin a minus b। আচ্ছা দেখি এখন প্রশ্নে কি বলা হচ্ছে। প্রশ্নে বলা হচ্ছে এবং এ বি সূক্ষ্মকোণ হলে আচ্ছা এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান, দেখাও যে এ সমান, এ সমান কত বলছে? এ সমান বলছে 45 ডিগ্রি, আর বি সমান বলছে 15 ডিগ্রি। আচ্ছা আমরা আস্তে আস্তে মেইন অঙ্কগুলোর দিকে চলে আসছি। এটা কিন্তু দেখো একটু জটিল অঙ্ক, যদিও বেশি জটিল না। এখানে বলছে দেখো 2 cos a plus b সমান 1 এবং 2 sin a minus b সমান 1 এবং a b সূক্ষ্মকোণ হলে। এখন কোনটা সূক্ষ্মকোণ, কোনটা সমকোণ, কোনটা কি কোণ না কোণ, আমরা কিন্তু প্রথম ক্লাস আলোচনা করেছিলাম। 9.2 এর যে প্রথম ক্লাস সেটা, সরি 9.1 এর যে প্রথম ক্লাস সেখানে আলোচনা করেছিলাম। যাদের এখনো সূক্ষ্মকোণের সমস্যা আছে বা কোণ চিনতে সমস্যা, তারা প্রথম ক্লাসটা করো, তাহলে সমস্যা হবে না। এখন a সমান আছে 45, b সমান আছে 15 ডিগ্রি। আমরা এটা দেখাইতে বলছে, তাহলে আমরা এখন কি লিখবো জানো? প্রথমে কি লিখবা?
প্রথমে এটাকে কি লিখবা, এখানে লিখবা হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, একটা জিনিস বলো তো, এখানে এখানে আমি যদি এটাকে একটু বলি, ধরো এখানে কোন কোন কথা বলা হচ্ছে। আচ্ছা, এ বি সি, এটা ধরো সমকোণ, তাহলে এটার মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বলো তো বি কোণের মান কত হবে? আচ্ছা, এটা হচ্ছে কি তোমাদের শুধুমাত্র জানার জন্য যে আসলে তোমরা জানো কিনা। একটু বলো তো, এই যে বি কোণের কথা বলছি, এই বি কোণের মানটা কত হবে? একটা মান হচ্ছে 90, একটা 30। তাহলে বি কোণের মানটা কত হবে? তুমি যারা যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও, আমরা সামনে আগাবো। বলো বি কোণের মান কত হবে? বি কোণের মান কত হবে বলতে পারবা কেউ? সহজ অঙ্ক, সহজ অঙ্ক, তারপরেও কি তোমরা পারবা না? হ্যাঁ, করো করো, কমেন্ট করো, জানাও দেখি। আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো, আমরা আমাদের এই অঙ্কটা সমাধান করতে থাকি। 2 cos a plus b সমান বলছিল 1। তাহলে আমরা এখন কি করব, বা cos a plus b সমান হাফ। আচ্ছা, তোমরা কি কেউ কমেন্ট করছো? হ্যাঁ, বি 60 ডিগ্রি। হ্যাঁ, 60 ডিগ্রি কিভাবে বুঝলাম, কারণ আমরা জানি তিন কোণের সমষ্টি হচ্ছে কি 100, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, এখন বলো যে a প্লাস বি সমান, এখানে কত আছে, এটা হচ্ছে কত, হাফ সমান কত, কত লেখা যায় বলো, হাফ সমান কত লেখা যায়? cos 60 ডিগ্রি। হাফ সমান কি cos 60 ডিগ্রি? হাফ সমান কি cos 60 ডিগ্রি বলো? হাফ সমান cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। আচ্ছা, তারপর এখন কি করবা? আচ্ছা, এখানে একটু ভুল লিখছি, এইটা হবে কি, এইখানে লিখে দেই, মুছতে চাইছিলাম মুছলাম না। তাহলে অতএব কি বলা যায়, a প্লাস বি সমান 60 ডিগ্রি। এখন যে আরেকটা অংশ আছে না আমাদের, এই অংশটা, এটার সমাধান করতে হবে। তাহলে এখন লিখবো কোথায়, এখানে লিখি, এবং অংশটা হচ্ছে 2 sin a মাইনাস বি সমান 1। তাহলে একই রকম ভাবে sin a মাইনাস বি কে এদিকে রাখো, 1/2। তাহলে sin, হ্যাঁ, এখন তুমি বলো যে সাইনের ক্ষেত্রে যদি হাফ হয়, তাহলে সাইন কত ডিগ্রির মানে হাফ, মানে সাইন কত ডিগ্রির মান হাফ। যেহেতু কস ছিল, এখানে কস উঠানোর জন্য আমরা কসের 60 ডিগ্রি মান আনছি না, হাফ সমান কি cos 60 ডিগ্রি, মানে cos 60 ডিগ্রি সমান হাফ। তাহলে এখানে সাইনের ক্ষেত্রে হাফ কত ডিগ্রির মান বলো? সাইনের ক্ষেত্রে হাফ কত ডিগ্রির মান? সাইনের ক্ষেত্রে হাফ কত ডিগ্রির মান বলো? সাইনের ক্ষেত্রে হাফ কত ডিগ্রির মান? বলো, সাইনের ক্ষেত্রে হাফ কত ডিগ্রির মান? আমি মানের ক্ষেত্রে বেশি বেশি জোর দিচ্ছি এই জন্য যে 9 পয়েন্ট দিয়ে তোমাদের যে অঙ্কগুলো আসুক না কেন, তোমাদের কিন্তু ত্রিকোণমিতির এই মানগুলো প্রয়োজন, সব জায়গায় কিন্তু এই মান লাগবে। তার মানে আমাদের এটা ভালোভাবে বুঝতে হবে এবং ঝটপট আনসার করতে হবে, তাহলে আমরা এমসিকিউর জন্য কি আগায় থাকবো। তুমি যদি দেখো এখানে তোমার মান জানতে সমস্যা হয়, আমি যে ফর্মুলাই বললাম, যে কৌশলই বললাম, তুমি ধরো যে কৌশল জানো আর শিখলা না কিছু, বা ভালো করে চেষ্টা করলা না, তুমি কি পারবা এই যেভাবে বের করিয়া করিয়া ধরো, তুমি যদি তুমি হুবহু মানই আসে, তুমি কিন্তু হুবহু মানও কিন্তু 1 মিনিটের মধ্যে বের করতে পারবা না। 30 ডিগ্রি সাইন, সাইন
হাফ হচ্ছে 30°, হ্যাঁ, sin 30°। তাহলে অতএব a মাইনাস বি সমান হবে 30°। তাহলে দেখো a প্লাস বি সমান পাইছি 60, a মাইনাস বি সমান পাইছি 30। এখন এই দুইটাকে আমরা যোগ বা বিয়োগের মাধ্যমে ক্যালকুলেশন করলেই আমাদের আনসার চলে আসবে। তাহলে দুইটা সমীকরণ মনে করো। আমি যদিও সমীকরণ দিচ্ছিলাম না, তোমরা মনে করো উপরেরটা 1 নাম্বার, নিচেরটা 2 নাম্বার সমীকরণ। তাহলে এখন লিখব 1 ও 2 যোগ করে কত ছিল? a প্লাস বি সমান ছিল 60 আর a মাইনাস বি সমান ছিল 30। যেহেতু যোগের কথা বলছি, তার মানে এখন সরাসরি যোগ করবা। এটা হবে কত? 90°। আর এখানে দেখো প্লাস বি মাইনাস বি কাটাকাটি থাকে 2a। তাহলে এখন এখানে 2 আছে, এদিকে গেলে 90/2, আর অতএব a সমান 45°। দেখো আমরা কিন্তু a সমান 45° পাইছিলাম। কারো কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে ক্লিয়ার লিখে দাও। সমস্যা না থাকলে ক্লিয়ার লিখে দাও। আমরা বাকি অংশটুকু করব। 1 থেকে 2 বিয়োগ করে, তাহলে 1 কত ছিল? a প্লাস বি সমান 60°, আর a মাইনাস বি সমান 30। আচ্ছা, 30°। এখন বিয়োগের সময় কি চিহ্ন পরিবর্তন হয় না? এখানে কি ছিল? প্লাস, তার মানে মাইনাস, এটা মাইনাস তার মানে প্লাস, এটা প্লাস তার মানে মাইনাস। এখন এটা এখানে কি কোনো সমস্যা আছে? ক্লিয়ার লেখো, না থাকলে ক্লিয়ার। ওকে, তাহলে বোঝা গেল কোনো সমস্যা নেই। কোনো সমস্যা কি নেই। এখন দেখো আমাদের যেহেতু এটা প্লাস এটা মাইনাস, তার মানে a নাই, থাকলো কি 2b। তাহলে এখানে বিয়োগ করে থাকে 30। এখন যদি আমি দুইটাকে ওইদিকে নেই, এদিকে ছিল গুণাকার, এখানে আসলে ভাগ। আমি একটু দ্রুত করছি এই জন্য যে তোমরা এগুলো কিন্তু পারো। আমার জানা মতে এই ক্যালকুলেশনে কারো কোনো সমস্যা হয় না। তোমাদের সমস্যা হয় কি মানটা ধরার ক্ষেত্রে, আর কোন অঙ্ক কোন ভাবে করবা, কোন ফরম্যাটে দিবা, এই হচ্ছে তোমাদের একটা সমস্যা, আমি যতটুকু মনে করি। এখন দেখো এখানে আমাদের দেখাইতে বলছিল a সমান 45, b সমান 15। আমরা দেখাই ফেলছি, তার মানে আমাদের অঙ্ক কি শেষ? আমাদের অঙ্ক কি শেষ? আচ্ছা, আমাদের অঙ্ক কি শেষ? এখন আমরা যে কাজটা করব, তোমরা কতটুকু বুঝলা সেটা যাচাই করার জন্য আমরা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক দেওয়ার মাধ্যমে আমরা ক্লাস শেষ করে দিব। আচ্ছা, আমি মনে করি যে তোমরা যদি ক্লাসগুলো করো মন দিয়ে, তাহলে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। এটা 18 নম্বর অঙ্ক ছিল, তাহলে 19 থেকে 21 নাম্বার পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, এই যে ক্লাসগুলো করতেছো, এই ক্লাসগুলো করে আমার মনে হয় তোমাদের কোনো লস নাই। কারণ তোমরা যদি আগে থেকে পারো, তাতে কিন্তু তোমাদের রিভিশন হচ্ছে। যদি না পারো কিছু, তাতে তোমরা নতুন করে শিখতেছো। আমার মনে হয় না তোমাদের টেস্ট পরীক্ষার আগে তোমরা এরকম ভাবে কোনো স্কুলে যাইও তোমরা শেখার সুযোগ পাবা। সেজন্য আমি মনে করি তোমাদের জন্য ক্লাসটা অনেক হেল্পফুল, সেজন্য আমি কন্টিনিউ করছি। আচ্ছা, তাহলে আমরা শেষ করলাম হচ্ছে কত পর্যন্ত? 18 পর্যন্ত শেষ করছি, 21 নাম্বার পর্যন্ত বেড়ে গেছে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা 21 পর থেকে করব, এবং পরবর্তী ক্লাস হবে আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস। মনে থাকে যেন কি কি বার? রবি, মঙ্গল, বৃহস্পতি। ঠিক আছে, এই 3 দিন হচ্ছে কি তোমাদের জন্য এসএসসি 25 ব্যাচের সম্পূর্ণ ফ্রি ক্লাস ম্যাথের জন্য। ঠিক আছে, আমাদের পেইড কোর্স আছে, আমরা বছরে একটা কোর্স লঞ্চ করি এবং সেটাই চালাইতে থাকি। অর্থাৎ এক বছরে এক কোর্স, আর কোনো আমরা কোর্স করি না, বাকি সব কিছুই কি ফ্রিতে দেওয়া হয়। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আগামী ক্লাসের জন্য তোমরা অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।